নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোর রেসিপি শেয়ার করব। এটা তোমরা বাড়িতে যে কোনো নিরামিষ দিনে ট্রাই করতে পারো। এটা খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলো আমার রান্নাঘরে আমি কিভাবে শুক্তোটা রান্না করছি দেখে নিই। শুক্তো বানানোর জন্য যে সবজিগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে এই যে একটা মিডিয়াম সাইজের বেগুনকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা পেঁপে নিয়েছি, সেটাকেও আমি এরকম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে কলা নিয়েছি, এই কলাটাকেও আমি এরকম সব মাপগুলো আমি একরকম রেখেছি মোটামুটি এরকম লম্বা করে। আর এখানে নিয়েছি সজনে ডাঁটা, আর এখানে গাজর নিয়েছি অল্প, আর এটা হচ্ছে লাল আলু, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে নর্মাল যে আলুটা সেই আলুটা আমি এর লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা বরবটি নিয়েছি, আর এখানে আমি বড়ি নিয়েছি। আর শুক্তোর যে মেন সবজিটা সেটা হচ্ছে এই করলা বা উচ্ছে, যে যাই বলি, তো ছোটগুলোকে আমরা সাধারণত উচ্ছে বলি আর বড়গুলোকে করলা বলি। এইটা এইভাবে আমি কাটিনি এখনো, তার কারণ হচ্ছে এটা আমার যে একটা ছোট একটা বাগান আমি করেছি, সেই বাগানে এই করলাটা হয়েছে, এটা এই জন্য আমি কাটিনি, তোমাদেরকে দেখানোর জন্য আমি কেটে নিয়ে আসছি। এই যে আমি এই করলাটাকে কেটে নিয়ে এসছি, একটাতে বেশ অনেকটাই হয়েছে, এটাতেই হয়ে যাবে আমার পুরো শুক্তোটা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা সরষের তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িটাকে ফ্রাই করে নেব। বড়িটা লাল করে ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি উচ্ছেটা ফ্রাই করে নিচ্ছি। উচ্ছেটাও ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি বেগুনটা ফ্রাই করে নিচ্ছি। বেগুনটাও ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আরেকটু তেল দিচ্ছি। এবারে এই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম, আর একটা বড় তেজপাতাকে দু টুকরো করে দিলাম। এবার আমি এর মধ্যে প্রথমে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি প্রথমে 1-2 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। মিনিট 2 আমি আলুটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি যে পেঁপেটা রেখেছিলাম কেটে, পেঁপেটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিচ্ছি, আর এই লাল আলুটা মানে মিষ্টি আলুটা দিচ্ছি। এই সবজিগুলো আমি কিছু সময় ফ্রাই করে নেব। সব সবজিগুলো আমি কিছু সময় ফ্রাই করে নিয়েছি। এবার আমি ডাঁটা, কাঁচকলা আর বরবটিটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুনটা দিচ্ছি। সময় আমি সবজিটাকে ঢেকে দিচ্ছি। এবার একটা মিক্সিং জারে আমি 1 চামচ পোস্ত নিলাম, 1 চামচ সর্ষে নিলাম, আর অল্প একটু নারকেল নিলাম। এবার এটার মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এই সবজির মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিলাম। আবারও আমি ভালো করে সবজিটার সাথে আদাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব সবজিগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। সর্ষে, পোস্ত আর নারকেলের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির শুক্তোটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। যারা শুক্তো খেতে ভালোবাসো তারা তো ভালোই জানো। তো এইভাবে করলে পরে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। এবার মিক্সিং জারটা ধুয়ে, যেটার মধ্যে পেস্টটা করেছিলাম ওটা ধুয়ে আমি একটুখানি জল দিলাম। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ চিনি দিলাম, চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপ দুধ দিলাম, লিকুইড দুধ, আর তার সাথে আমি কিছুটা জল দিলাম। বড়ি দিলে জলটা টেনে যাবে, তাই আমি একবারে কিন্তু
বেশি করে জল দিয়ে দিলাম। শুক্তোটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা বড়ি, উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম। আর একটু সময় আমি ফুটিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটুখানি মৌরি নিলাম আর একটু রাঁধুনি নিলাম, একটু 5 ফোড়ন নিলাম। এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। এবার এই ভাজা মশলাটাকে আমি এই হামানদিস্তাতে নিয়ে নিচ্ছি। এবার এই ভাজা মশলাটাকে আমি হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই দেখুন মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, এই ভাজা মশলাটা। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেডি টু সার্ভ। আমি যেভাবে বানালাম সেটা ফলো করে তোমরাও একদিন বানাও। আশা করি সবার খুব ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।